জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবা আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় অনুপম আদর্শ। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, অনুপম আদর্শ অনুষ্ঠানে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনযাপনের বিভিন্ন দিক সংক্ষিপ্ত পরিসরে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি, জানার জন্য, আলোকিত হওয়ার জন্য, মানার জন্য এবং আমাদের পরিবেশকে পবিত্রতায়, আনন্দে, জ্ঞানে প্রবাহমান করার জন্য। সেই লক্ষ্যে আমরা স্ত্রীদের সাথে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আচরণ কেমন ছিল শুরু করেছিলাম, শেষ করতে পারিনি। আবারও সে একই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাইব, স্ত্রীদের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ। আমরা গত পর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একাধিক স্ত্রী থাকার যে বিভিন্ন ঐতিহাসিক বাস্তবতা, সেটি আমরা উল্লেখ করার চেষ্টা করেছি। খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আচরণ ছিল, সেটাতে কতটা তিনি মুগ্ধ ছিলেন, যে নিজ স্বামী সম্পর্কে তিনি কতগুলো প্রশংসা করেছেন এবং নিশ্চিন্ত তিনি। আমাদের যেটা হয় যে আমরা কোনো বিপদে পড়লে আমরা যেরকম পেরেশান হই, দুশ্চিন্তাগ্রস্ত হই, আমাদের স্ত্রী পরিবারের সদস্যরা আমাদের সাথে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। কিন্তু আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কতটা দৃঢ় চেতা মনোবল নিয়ে এবং কতটা নিশ্চিন্ত মন নিয়ে বলেছেন, কাল্লা, কোশ্চিন কালেও না, আপনি কোনো টেনশনই করবেন না, আপনার অপমান, অপদস্থ হওয়া, কোনো ক্ষতি হওয়া, এটা কোনোদিনই হবে না। পরস্পর প্রতি যে আস্থাটা কোন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিল্ড আপ করেছেন, এটাকে উনি তৈরি করেছেন, মানে কোন লেভেলে, কোন স্তরে নিয়েছেন যে স্ত্রী এতটা জোর দিয়ে বলতে পেরেছেন। আচ্ছা, স্বামীর প্রতি স্ত্রী যে এতটা আস্থা, এর কারণটা কি, রহস্যটা কি? এবং বর্তমান সময় আমরা সেটা লক্ষ্য করছি না কেন? এই আস্থাহীনতার অন্যতম প্রধান কারণ হলো যে আমাদের আচরণগত ত্রুটি। আমরা আমাদের স্ত্রীদের কাছে সে আস্থা অর্জন করতে পারিনি, আমি আমার বিশ্বাস যোগ্যতা তৈরি করতে পারিনি, আমার আচরণগত সৌন্দর্যের কথা কাজে মিল, আমরা স্ত্রীদের সম্মান করতে রাজি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো স্ত্রীদের সাথে তার আচরণ কেমন ছিল, পুরো বিষয়টা যদি আমরা, পুরো বিষয় তো আসলে আনা সম্ভব না, আমরা যদি কিছুটা আলোকপাত করি, আমার মনে হয় পরিষ্কার হবে যে একটি দুটি ঘটনায় এই আস্থা তৈরি হয়নি। সামগ্রিক জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের কখনো কষ্ট হয়, আঘাতপ্রাপ্ত হতে পারেন, ব্যথিত হতে পারেন, এমনকি তাদের শাসনে কোনো অনুপযুক্ত শব্দ চয়ন করে তারা কষ্ট পেতে পারে। যাপিত জীবনের শুধু দিন নয়, ঘন্টা নয়, প্রহর নয়, মুহূর্তে প্রতিটি বিষয়ে তাদের আস্থার যে অঙ্ক, সেটাকে প্রবৃদ্ধি ঘটিয়েছে একক, দশক, শতক থেকে সেটা বোধহয় অসংখ্যতে চলে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সাথে তার আচরণে আমরা প্রসঙ্গত খাদিজা, আমরা হাফসা এবং সাফিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘটনা বিগত শুনিয়েছি, এবং এখান থেকে এটাও বোঝা যায় তারা মানুষ ছিলেন আমাদের মতো, তাদের মধ্যে রাগ, অভিমান, কষ্ট এগুলো ছিল নবী সাল্লাল্লাহু পরিবার সদস্যদের মধ্যে। কিন্তু দেখার বিষয় হলো সেরকম পরিস্থিতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন। একাধিক স্ত্রী থাকলে আজকাল যেটি হয় যে পুরুষ বেচারা একরকম কুলকিনারা করতে পারে না, এই যে ঈর্ষাকে কিভাবে তারা দমাবেন সেই কৌশল জানে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন, এখানে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুব বেশি শাসন করতে গিয়ে তাকে আহত করে ফেললেন এমন হয়নি। এমন এক বাক্য বলেছেন যে তার পুরো চেতনার জগৎকে পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট হয়েছে, আল্লাহকে ভয় করো। আবার এদিকে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের পানি মুছে দিয়ে, পরম স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে, পারিবারিক ইতিহাস, ঐতিহ্য, তার গর্বের যে পয়েন্টগুলো, সেগুলো কোন আসনের অধিষ্ঠিত, কোন মর্যাদার, তিনি মানসিকভাবে পরিপূর্ণ চাঙ্গা হয়ে গেলেন। অর্থাৎ পুরো কষ্টটাকে তিনি সম্পূর্ণ প্রফুল্লতা দিয়ে, পুরো ক্ষতকে উনি একেবারে মুছে দিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আচরণের মধ্যে থেকে আমরা আরেকটি পয়েন্ট উল্লেখ করতে পারি, সেটা হলো যে তিনি ঘরোয়া কাজে স্ত্রীদের সহযোগিতা করতেন। দেখুন, তিনি কিন্তু মদিনার শাসক ছিলেন এবং তিনি আল্লাহর নবী এবং রাসূল ছিলেন, তিনি অনেক বড় নেতা ছিলেন,
অনেক বড় দায়িত্বশীল ছিলেন, তার ভক্তের কোনো অভাব ছিল না, 9 জন স্ত্রী ছিলেন, হাজারো সাহাবী ছিলেন। এরকম একজন বড় মাপের মানুষ বা এরকম একজন মহামানব, তিনি তার ঘরোয়া কাজে, একান্ত ব্যক্তিগত কাজে স্ত্রীদের হেল্প করবেন, সহযোগিতা করবেন, নিজের কাপড়টা নিজে সেলাই করবেন। আপনার সামনে আমি শব্দগুলো আনতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ শুধু মানুষ ছিলেন না, নবী ছিলেন না, তার বর্ণনা দিয়ে আমরা শেষ করতে পারবো না। তিনি গৃহে এসে একান্ত মনে নিজের জুতো সেলাই করছেন, ওনার পরিধেয় যে বস্ত্র সেটা উনি সিলি করছেন। আল্লাহ তো দেখছেন, স্ত্রীরাও দেখছেন। এরপরে আবার তিনি স্ত্রীদের কাজে হাত দিচ্ছেন, সহযোগিতা করছেন। তো এমন একটি ব্যক্তিকে ভালো নেবে সে আর কাউকে ভালোবাসা যাবে? এরকম একজন মানুষ, তিনি তার স্ত্রীদের আস্থা পাবেন না তো কে পাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে ঘরোয়া কাজে সহযোগিতা করতেন, আজকাল হয়তো আমাদের অনেকে টুকটাক করেন, কিন্তু আমরা হয়তো ঘরোয়া কাজে সহযোগিতা করে আবার যখন মাথা গরম হয় তখন এমন কথা বলে বসি যে তার চাইতে ওই করার চাইতে না করা ভালো ছিল, আমরা বুঝিয়ে দেই তোমার চাইতে আমি কত বড়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখুন, তার স্ত্রীদের কারোর সাথে তিনি কখনো রূঢ় কোনো আচরণ করেননি, কঠোর কোনো শব্দ ব্যবহার করেননি, কখনো কোনো কটু বাক্য বলেন নাই। এমনকি হাদিসে পরিষ্কারভাবে বলা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো স্ত্রীর গায়ে কখনো হাত দেননি। অর্থাৎ 9 জন স্ত্রী এবং তাদের মধ্যে পারস্পরিক বিভিন্ন বিষয় নিয়ে মতপার্থক্য, এই সবগুলো নিজেদের মধ্যে দ্বন্দ্ব হতো, সেগুলো সবগুলো অনেক সময় তারা মানে যে এমন আচরণ করতেন বিরক্ত হওয়ার মতো, কিন্তু উনি তো সেখানে ইনসাফ করেছেন, শান্তি প্রতিষ্ঠা করেছেন। অভিমান করেছেন তিনি। তার অভিমানের ধরন কি ছিল? একবার তিনি স্ত্রীদের পারস্পরিক আলাপচারিতায় তাদের কারোর বিশেষ করে দাবি ছিল যে আপনি আমাদের যে খরচ খরচার জন্য যা দিচ্ছেন ভাতা হিসাবে, এটি আরও বাড়িয়ে দিতে পারেন, আপনার তো অনেক আসছে এখন। এবং এই চাওয়াটা কোনো দূষণীয় ছিল না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের কাছে আশা করতেন যে তারা দুনিয়ার ব্যাপারে তাদের চাহিদা খুবই সীমিত থাকবে, তারা মানুষের কল্যাণে কাজ করবেন। তিনি অভিমান করলেন, তিনি মসজিদে এসে শুয়ে থাকলেন। পরবর্তীতে স্ত্রীদের মধ্যকার বিবাদ অথবা দাবি নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোবেদনা, সেটা দূর করার জন্য সাহাবীরা উদ্যোগী হলেন। দেখুন, কষ্ট পেয়েছেন, অভিমান করেছেন, মসজিদে এসে শুয়ে থাকলেন, বাসায় যেতে দেরি করলেন, যেতে চাইলেন না। আমাদের মতো কোনো রিয়্যাক্ট করে, বাজে কোনো আচরণ করে, সেখানে কোনো সিন ক্রিয়েট করে, স্ত্রীদের তুচ্ছ-তাচ্ছিল্য করে সেখানে এমন কিছু করলেন না যে স্ত্রীদের কাছে কখনো তিনি খারাপ এই সার্টিফিকেট পেতে হয় তাকে। মৌনতা অবলম্বনের মাধ্যমে বার্তা দিয়েছেন। এটা কোন ব্যক্তিত্বের পরিচয়? আমরা প্রতিক্রিয়া প্রকাশ করি, একটি শব্দ বললে আমরা 3টি বলি, অহংকার করি, মেজাজ দেখাই। আর উনি অবুঝদের আচরণে, বিরক্তিকর আচরণে মৌনতা অবলম্বন করেছেন। মৌনতার মাধ্যমে আসলে একটা গানের খুলি মনে পড়ছে, অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলে। এটাই তো সংস্কৃতিবান ব্যক্তিত্ব। আমরা 1450 বছর আগে সেই পরিচয় পেয়েছি, হয়তো এখন আমরা যে কোনোভাবে সেটা ধারণ করছি, কেউ কেউ উচ্চারণও করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে কীরকম আচরণ করতেন? তো আমরা বলছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে একসাথে বসে খাবার খেতেন, এবং আপনি যেটি অবতারণা করলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রের যেই জায়গায় আসলে তারা মুখ রেখে খেতেন ঠিক ওই জায়গায় খেতেন। এবং শুধু খাওয়া নয়, গোসলের ক্ষেত্রে আমাদের রাসূলুল্লাহ বলেছেন যে একই পাত্রের পানি, বালতি বা গামলাতে আমরা যেরকম পানি রাখি, কোনো পাত্রে পানি থাকতো, সেই সীমিত পানি থেকে আমি গোসল করতাম, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে গোসল করতেন। এবং এই পানি নেওয়ার সময় তার হাতের সাথে আমার হাত স্পর্শ হতো। দেখুন, আজকাল আমাদের কাছে, আমি যে জায়গাটা ছিলাম, যে আজকাল আমাদের অনেকেই স্ত্রীকে ভালোবাসেন, ভালোবাসা দেখান, কিন্তু ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে করেন, আবার যখন মেজাজ গরম হয় তখন তার সাথে চরম খারাপ ব্যবহারও করেন। কিন্তু আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চিত্র তুলে ধরার চেষ্টা করছি, আমরা একটু যদি ফিরে যাই সেই 1450 বছর আগের চিত্রে, তখনকার সমাজে স্ত্রীদের সাথে মানুষের আচরণটা কেমন ছিল? রূঢ়, নির্মম। স্ত্রীদেরকে আদৌ মানুষ মনে করা হতো কিনা? মানে আমরা তো আমাদের এখনকার সমাজের সাথে যদি কম্পেয়ার করি, 1400 বছর পরের আমরা কম্পেয়ার করতেছি, 1400 বছর আগে যদি আমরা চলে যাই, সমাজ ব্যবস্থায় নারীদের অবস্থান কোথায় ছিল, কেমন ছিল, সেই সময়ের সাথে যদি আমরা তুলনা করি, তাহলে দেখব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্ত্রীদের মানুষই মনে করা হতো না,
চতুষ্পদ প্রাণীর সাথে যেরকম আচরণ করা হতো স্ত্রীদের সাথে সেরকম আচরণ করা হতো, শুধুমাত্র ঋতুবতী অবস্থায়, মাসিক অবস্থায় তাদেরকে, পশুদেরকে যেরকম গোয়ালে রাখা হয় আলাদা ঘরে রেখে দেওয়া হতো, অর্থাৎ তাদের সাথে কেউ বসবাস করতো না। একেবারে মানবেতর অবস্থা, মানে মনুষ্য সমাজ থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে প্রাণীকুলের সাথে একত্রিত করা হতো। এবং এক একজন 20টা 30টা 40টা বিয়ে করত, কোনো দায় দায়িত্ব ছিল না। কোনো দায় দায়িত্ব ছিল না। বিয়ে করলো, বিয়ে করে তার দায়িত্ব নিতে হবে, তার দায়িত্বের সাথে পরিচয় দিতে হবে, সম্মান করতে হবে, এসব নাই। বিয়ে করছে, আরেকটা করছে, এমনকি বিয়ের পর তালাকও দিত না যে আরেক জায়গায় তিনি বিয়ে করতে পারেন, সে সুযোগ তৈরি হবে, এরকমও না। একটা অসহনীয় অবস্থায় বন্দী করে রাখা হতো। তো এরকম ভয়ঙ্কর একটা চিত্র যখন নারী হিসেবে জন্মগ্রহণ করাটাই অপরাধ বিবেচনা করা হতো, ঠিক সেই সমাজে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের যে ভালোবাসা দিয়েছেন, এটাকে আমরা যদি সেই সমাজের বাস্তবতার সাথে তুলনা করি তাহলে আমরা দেখতে পাবো এটা কোনো সাধারণ মানুষের কোনো কাজ নয়। এটা এখানে এসে আমি আপনার সামনে একটি প্রতিচিত্র অঙ্কন করতে চাই। নবীজি প্রসঙ্গে যখন আমরা তার সিরাত নিয়ে, জীবন নিয়ে আলোচনা করি, এটা বোধহয় আমাদের সিলেবাসের কারণে হোক বা আমাদের সভ্যতার কারণে হোক, সেখানে যুদ্ধবিগ্রহ কথাটা বেশি এসে যায়। কিন্তু স্ত্রীদের সাথে যে বিনোদন করা, স্বাভাবিক মানবিক আচরণ করা, যে কথাগুলো ইউরোপের রেনেসাঁর পরে, শিল্প বিপ্লবের পরে এটা আপনার প্রতীচ্যে ইউরোপে, পাশ্চাত্যে এগুলো নিয়ে চর্চা বেশি হয়েছে এবং সেখান থেকে আমরা নারী অধিকার আমরা শিখছি, আমরা স্ত্রীদের অধিকার দেওয়ার কথা বলছি এবং আনন্দ বিনোদনের কথা বলছি। সেটা তো 15th সেঞ্চুরির পর থেকে যে যাত্রা শুরু হয়েছে। 1450 বছর আগে আমাদের আপন মানুষ, আমাদের নবী যে কাজগুলি করেছেন সেটা আমরা জানি। এখানে বিনোদনের কথা একটু বলি, যে মনে হয় যে উনি যুদ্ধ বিগ্রহ করেছেন, কঠিন ছিলেন, কিন্তু নবী ইসলাম কতটা মানবিক ছিলেন, সহজ সরল ছিলেন এবং স্ত্রীদের সাথে তার জীবনযাপনের মাত্রাটা কেমন ছিল। বিনোদন, যারা আপনার যুদ্ধ করে, যারা আপনার শৌর্যবীর্য প্রদর্শন করে, এ নিয়ে তো কসরত হয়। যখন মসজিদ প্রাঙ্গণে কসরত হচ্ছিল তখন আর কৌতূহল জাগে। তখনকার চিত্রটা কেমন ছিল রাসূল ইসলামের সাথে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে, একটু বলতেন এবং ব্যাখ্যা করতেন। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে পর্যন্ত, সেখানে রণাঙ্গনে পর্যন্ত কোনো না কোনো স্ত্রীকে সাথে নিয়ে যেতেন। খুবই অবাক করার মতো একটা বিষয়, আমরা অনেকে কিন্তু বিদেশ বিভুঁয়ে চলে যাই কাজে, প্রশিক্ষণে, শিক্ষায়, বিভিন্ন নামে। স্ত্রীদের নেই না, আমরা স্ত্রীদের নেই না, আপনি গৃহবন্দী। দেখুন, অবাক করা একটা বিষয় হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত বড় যোদ্ধা এবং এত দায়িত্বপূর্ণ নেতৃত্ব দেওয়া মানুষ, সাধারণত যারা যুদ্ধ বিগ্রহে নেতৃত্ব দেন, আপনি যেমনটি বললেন যে মানুষ মনে করে যে তারা বোধহয় পরিবার পরিজনের সাথে কথা বলার সময় তাদের নেই, তারা বিচ্ছিন্ন। অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখুন, একটি অভিযানেও তিনি একা কোনো ভ্রমণে বের হতেন না। এবং অবাক করা বিষয় হলো, তার জীবনে এতেকাফের 10 দিন ছাড়া কখনো স্ত্রীদের ছেড়ে তিনি একাকী থাকতেন না, থাকার কোনো রেকর্ড নেই। এমনকি এতেকাফের 10 দিনও কি করতেন, তিনি মসজিদ থেকে, যেহেতু যারা মসজিদে নববীতে গিয়েছেন, মদিনাতে দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাসা হুজরাত, আজকে যেটা তার কবর, এই জায়গা এবং তার মসজিদ পাশাপাশি ছিল, তিনি মসজিদ থেকে মাথাটা বের করে দিতেন, যেহেতু তিনি লম্বা চুল রাখতেন। মাথাটা বের করে দিলে উম্মুল মুমিনিন তিনি তার মাথা বাহির থেকে ধুয়ে দিতেন। দেখুন, এটাই তো দাম্পত্য জীবন। দেখুন, মানে ভালোবাসার কোন স্তরে পৌঁছলে এগুলো সম্ভব হয়। শুধু সেটাই নয়, একজন স্ত্রী একবার ইতিকাফে তার সাথে এসে কথা বলে আবার চলে গেলেন এবং তিনি সাহাবীদের বলে দিলেন, আমার স্ত্রী অমুক। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের ছেড়ে কখনো রণাঙ্গনেও যেতেন না এবং ব্যক্তিগত জীবনের প্রতিটি মুহূর্তে স্ত্রীদেরকে ভালোবাসা দিয়ে তাদেরকে সাথে রাখতেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে এই যে দৌড় প্রতিযোগিতা, এই যে নৈশ ভ্রমণে বের হওয়া, এই যে প্রভাতে দৌড় প্রতিযোগিতা, আবার একসাথে খাওয়া এবং তার যে হাড়টা থেকে তিনি খেয়েছেন ঠিক একই জায়গায় মুখ রেখে খাওয়া, একই পাত্রের একই জায়গায় মুখ রেখে খাওয়া। আমরা মাঝে বলছিলাম যে আজকাল তো এমন বহু স্ত্রী পাওয়া যাবে, স্বামী পাওয়া যাবে, যে স্ত্রীর কাছে স্বামী যদি পানি চান তো স্ত্রী হয়তো কোনো গ্লাসে পানি খেয়ে বলবেন, রাখো গ্লাসটা ধুয়ে তোমাকে পানি দিচ্ছি। না, গ্লাসে মার্ক থাকে, নাম থাকে, যে এবং এটা অপরাধ হিসেবে বিবেচিত হয় যে তোমার গ্লাসে আমাকে পানি দিলে। এই তো ভালোবাসা। আমরা আমাদের ভালোবাসার প্রকৃত রূপ কিন্তু এই সমস্ত ঘটনা থেকে
ফুটে ওঠে। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কতটা রিয়েল ছিল, কতটা ভেতর থেকে ছিল এবং কতটা আপন করে নিয়েছেন স্ত্রীকে, যে স্ত্রী যে জায়গায় মুখ রেখে পানি পান করেছেন ঠিক ওই জায়গাতে মুখ রেখে পানি পান করে তার প্রতি ভালোবাসা প্রদর্শন করছেন। যখন ইথিওপিয়ান সাহাবিরা, নিগ্রো সাহাবিরা তারা তাদের অঞ্চলের কোনো খেলা, হাডুডু বা এই টাইপের খেলা খেলছিলেন, আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেহেতু বয়স কম ছিল, কম বয়স্কা নারী হিসাবে খেলাধুলা বা বিনোদনের প্রতি তার তারা কিছুটা অস্ত্র প্রদর্শন করছিল, কৌশল দেখাচ্ছিল, কসরত করছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আয়েশা রাদিয়াল্লাহু বললেন যে আমি এগুলো দেখতে চাই, তিনি নিয়ে গেলেন এবং নেওয়ার পর দেখুন ব্যক্তিত্ব লক্ষ্য করুন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর হাদিস এটি, যে স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে চিত্রটা কেমন ছিল, পেছনে বসো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিজের ঠিক পেছনে বসালেন, বসিয়ে বললেন তুমি আমার কাঁধে তোমার থুতনি দিয়ে বসো, তো গালে গাল লাগিয়ে তুমি গালে গাল দিয়ে বসো। উদ্দেশ্য হলো যে তাকে খুব নিজের কাছে রাখা, পাশাপাশি দূর থেকে কেউ যেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দেখতে না পান, অর্থাৎ নিজের স্ত্রীকে অন্য কেউ পরিবেশটাকে দেখবে, পবিত্র রাখা সে চেষ্টা করলেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা পুরো সময় শেষে যখন বললেন যে আর দেখবো না, চলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বাসায় গেলেন। ঠিক এই জায়গায় এসে থেমে গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই ঘটনা বর্ণনা করতে গিয়ে বিশ্বের সমস্ত পুরুষ এবং স্বামীদেরকে লক্ষ্য করে বলেছেন, ফকদুরু কদরাল জারিয়াতি সিন্নি আল হারিসাতে আলাল লাহবি, তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ্য রাখো যে তিনি যতক্ষণ পর্যন্ত আমি না বলেছি যে আর দেখবো না, ততক্ষণ তিনি বসেছিলেন। এখন প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মহান দায়িত্ব, তিনি বসে বসে কসরত দেখার বা কোনো বিনোদনমূলক অনুষ্ঠান অবলোকন করা, এগুলো দেখার মতো সুযোগ সময় তার থাকার কথা নয়, কিন্তু তিনি শুধু দেখেছেন তা নয়, নিজের স্ত্রীর দেখে বিরক্ত হয়ে যাওয়ার আগ পর্যন্ত তিনি বসেছিলেন, একবার বলেননি চলো এবার যাই। এখান থেকে আমরা কি পেলাম, যে আমরা বলি ভালোবাসার কথা, সম্মানের কথা, এখানে আমি অনেকগুলি বিষয় আপনার এখান থেকে আপনার আবিষ্কার করা যায়। প্রথমত, স্ত্রীর বিনোদন যে আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে সতর্কতা, পবিত্রতা রক্ষা করা। দ্বিতীয়ত, মানুষের মন রক্ষা করা, এটা যেটা আমরা বলি মনস্তাত্ত্বিক বিষয়। স্ত্রী একটি জিনিস দেখতে চেয়েছেন, আমি যদি বলি চলো, তাহলে তার যে আকাঙ্ক্ষার উপর আমার একটা দমন হলো, সে দমন থেকে তিনি বিরত ছিলেন, ধৈর্য ধরেছেন এবং স্ত্রীর আকাঙ্ক্ষা পূরণ করেছেন যতক্ষণ তিনি সেই কসরত দেখেছেন। যখন স্ত্রী বললেন যে আর দেখবো না, তখন উঠলেন। এর মধ্যে কি অনেক বার্তা নেই? বহু বার্তা রয়েছে। আমরা যেটা করি যে স্বামী সুলভ কর্তৃত্বটাই সবসময় প্রতিষ্ঠিত করার কর্তৃত্ববাদী হয়ে যায়। ইসলাম একজন স্ত্রীকে দেখতে বলেছে স্বামীকে অত্যন্ত শ্রদ্ধার একজন অভিভাবক হিসাবে, আবার স্বামীকে স্ত্রীর প্রতি অত্যন্ত স্নেহশীল, মায়াশীল, দায়িত্বশীল, স্ত্রীর আবেগ, অনুভূতি, ভালোবাসাগুলোকে শ্রদ্ধাকারী হিসাবে দেখতে বলেছে। আমরা বোধহয় বলতে পারবো না, আমি শুনছি যে সময় শেষ। তো এটা তো আমরা মুদ্রার এক পৃষ্ঠা কথা বললাম, অপর পৃষ্ঠায় স্ত্রীরা কতটা ভালোবাসতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেটা বোধহয় আমরা পরবর্তী পর্যায়ে আলোচনায় আমরা আনতে পারবো। তো শেখ আহমদুল্লাহ, সময়ের কারণে আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল অনুপম আদর্শ। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। অনুপম আদর্শে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন? স্বাভাবিক, সৌন্দর্যমণ্ডিত, সহনশীল, মনস্তাত্ত্বিক, যেন প্রকৃতির নির্ঝরের মতো প্রবাহমান তাদের দাম্পত্য জীবন। এমন দাম্পত্য জীবনই তো পবিত্র, সৃজনশীল, ঔদার্যমণ্ডিত। এটাই তো বোধহয় দাম্পত্য জীবন। এই জীবন থেকে আমরা কতটা শিখছি, কতটা নিচ্ছি, সেটাই বোধহয় বর্তমান সভ্যতায় সবচেয়ে বড় প্রশ্ন। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।